তো শেষ, এখন উপায়? আলম! কি হলো ফারুক? গুলি তো শেষ, এখন উপায়? ওই চেয়ে দেখ, ভারতের বাহিনী ফায়ারিং করতে এদের ছুটে আসছে, আমাদের বাহিনী ছত্রভঙ্গ। চলে ফারুক, আমরা কোথাও আত্মগোপন করি। না, শত্রুর ভয় পিছিয়ে যাব না। দে তোর স্ট্যান্ড গান আমার হাতে দে। না রে ফারুক, তুই এক ওদের প্রতিরোধ করতে পারবি না, চলে আমার সাথে। তুই ভীরু তাই এই কথা বলছিস, আমার রক্তে আগুন ধরে গেছে। তুই না পারিস, আমি একাই বাংলা মায়ের মুক্তি কামনায় শত্রু সেনার উপর ঝাঁপিয়ে পড়বো। তবুও সামনে পেয়ে ওদের প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না। এতে তুই মরবি। অস্ত্র যখন হাতে তুলে নিয়েছি, তখন মৃত্যুর ভয় আমার নেই। তাছাড়া আমার জীবনের বিনিময়ে যদি দেশের স্বাধীনতা ফিরে আসে, বাংলা মায়ের মুখে হাসি ফুটে ওঠে, তবে সেই মরণ হবে অনেক সুখের। তবু একা তোকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না ফারুক, তোকে বাঁচতে হবে। দেশে থেকে আমাদের অধিকার আদায় করতে হবে। দেরি করিস না ফারুক, চলে আমার সাথে। আলম, আর দেরি নয়, শীঘ্র চলে আয়। পাক সেনাদের লেন্সের বাড়ি চলে যাই। আয় বলছি। আমার প্রিয় এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা ভাইরা, ভয় নেই, তোমাদের ভয় নেই, এগিয়ে চলো, জয় আমাদেরই হবে। অস্ত্র হাতে ছুটে দাও বর্বর পাক বাহিনীর সম্মুখে। পবিত্র বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দাও বাংলার চিরশত্রু পাক জালিমদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ হ্যাঁ, বাংলার জয়, জয় আমাদেরই হবে। ব্রিটিশ বাহিনী একদিন ভারতবর্ষ গ্রাস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও লেজ গুটিয়ে ভারতবর্ষ থেকে বিদায় নিতে হয়েছে। শয়তান ইয়াহিয়া খান, তোমাকেও তাই করতে হবে। এত নিকটে গুলির শব্দ, তাহলে কি আমাদের মুক্তি সেনারা পাক সেনাদের উপর হামলা করেছে? না পরান বাবু, তবে তবে কারা গুলি ছুটছে? পাক বাহিনী গুলি ছুটতে ছুটতে এদিকে আসছে। আপনি শীঘ্রই পালিয়ে যান পরান বাবু। কি বললো রমজান? আমি পালাবো? কেন পালাবো? কোথায় পালাবো? কার ভয় পালাবো? পাক বাহিনী আপনাকে মেরে ফেলবে। মারুক, তবু আমি এদেশ ছেড়ে কোথাও যাব না। এই পবিত্র বাংলা আমার জন্মভূমি। এদেশের আলো বাতাসে পরিপুষ্ট হয়েছে আমার দেহ, এদেশের মাটির সাথে মিশে আছে আমার প্রাণ। আর আমি মৃত্যুর ভয়ে স্বাদের জন্মভূমি ছেড়ে চোরের মতো পালিয়ে যাব? না, তা হয় না রমজান আলী, তা হতে পারে না। কিন্তু বর্বর পাক বাহিনী দেশের হিন্দুদের খুঁজে খুঁজে মারছে। আপনি এখানে থাকলে আপনাকে বাঁচানো আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তবু আমি সোনার বাংলা ছেড়ে কোথাও যাব না রমজান। মরতে যদি হয় এদেশের মাটিতেই মরবো, কারণ জন্মেছি যেখানে মরবো সেখানে, তাতে ভয় কি? তবু আমি চাই আপনি বেঁচে থাকুন। সবাই যখন বাংলা ছেড়ে ভারতে চলে যাচ্ছে, আপনি না হয় যাক, সবাই চলে যাক, ভুলে যেও না রমজান, শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর। আমার শিক্ষা প্রাণের মায়া ঘরের সম্পদ পরের হাতে তুলে দেবার শিক্ষা নয়। আমার শিক্ষা অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা নয়। আমার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা। আমার শিক্ষা সকলের কাছ থেকে জোর করে অধিকার কেড়ে আনার শিক্ষা। তাই তো আমি আপনাকে বাঁচিয়ে রাখতে চাই, আপনার শিক্ষা আদর্শকে সমাজের বুকে জাগিয়ে তুলতে চাই। তাই আমি এখন আপনাকে বলছি পরান বাবু, আপনি পালিয়ে যান। ওরা আপনাকে বাঁচতে দিবে না। ওরা চায় বাংলার বুদ্ধিজীবীদের ধ্বংস। তাই ওরা আপনাকে পেলে মেরে ফেলবে, তাই না রমজান? কজন পড়ান মাস্টারকে ওরা মারবে? আমার মতো হাজার হাজার পড়ান মাস্টার জন্ম নিয়েছে বাংলার ঘরে ঘরে। আমি যদি পালিয়ে যাই, তাহলে আমার অগণিত মুক্তিকামী ভাইদের কে দেবে আশা, কে দেবে ভরসা, কে যোগাবে তাদের সাহস? তাই আমার অগণিত মুক্তিকামী ভাইদের ফেলে আমি কোথাও চলে যেতে পারি রমজান? না, পারি না। এদের স্বাধীন হবে, আমার অগণিত মুক্তিকামী ভাইরা বিজয় উল্লাসে আমাদের সামনে এসে দাঁড়াবে। আমি মনের আনন্দে তাদের কণ্ঠে বিজয়ের মালা পরিয়ে দেব।
শুধু সেই দিনটির আশায় আমাকে বেঁচে থাকতে হবে রমজান। সেই আশাই তো আমার দুটি ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিলাম। জানি না তাদের চেষ্টা কতটুকু সফল হবে। হবে রমজান, তাদের চেষ্টা সফল হবেই। তোমার মতো অসংখ্য রমজান আজ তাদের সন্তানদের হাতে মুক্তির অস্ত্র তুলে দিয়েছে। তাদের চেষ্টা ব্যর্থ হতে পারে না, তাদের চেষ্টা সফল হবেই। তুমি দেখে নিও রমজান, এদেশের স্বাধীনতার সূর্য উদিত হবেই। পাক বাহিনী কাছে এসে পড়েছে। আপনি আপাতত পলান পরান বাবু, আপনি শীঘ্রই পলান। আমি পালাবো? হ্যাঁ, যান এখান থেকে, সরে বলুন। রমজান, আর দেরি করবেন না, শীঘ্রই চলে যান। পরান মাস্টার হয়তো বুঝতে পারছে না, শয়তানের দল তার স্বপ্নকে গুড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে আসছে। তারা চায় না পরান মাস্টারের মতো দেশপ্রেমিক মানুষগুলো বাংলার বুকে বেঁচে থাকুক। আর পরান মাস্টারের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই বলুক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। क्या जय बांग्ला बोलते हो? तुम लोग क्या बोलती हो? জয় বাংলা। साले तुम लोग जय बांग्ला बोलती हो? बोल साले पाकिस्तान जिंदाबाद बोल। না, বলবো না, শুধু বলবো জয় বাংলা। तोबे साले हम तुमको खत्म कर देंगे। बोल साले पाकिस्तान जिंदाबाद बोल। না, এ কথা মুখেও আনবো না। আমরা বাঙালি, তাই বাংলা মায়ের সাথে বেমানি করতে পারবো না। এইভাবে হইব না সাব, শালারা আচ্ছা করে দুলাইতি শালা কিনা আওয়ামী লীগ করে। साले लोग आवामी लीग बोलती हो? চিসা হারা গ্রামের লোক ওর কথাই উড়া বসা করে, উপরে নেতা হইছে সাব। बोल साले तो लड़का कहाँ हो बोल। বলবো না। ওর পুলাদের মুক্তিযোদ্ধা বানাইছে, আপনাকে লোকের লড়াই করব, তার স্বাধীন করব। ভাইরা তারে বাপের নাম ভুলাই দেন, ওর পুলা দুটা যেন বাপের মরা লাশ দেখে। আচ্ছা করে দুলাই দিন। কি বলবো করে মোল্লা, আমার হাতে যদি একটা অস্ত্র থাকতো তাহলে তোর মাথাটাই উড়াই দিতাম শালা রাজাকার। চুপ চুপ শালা, ওর নেতা হইছে, তার স্বাধীন করব। এখন তের ভাই ভাই স্বাধীন কারে কয়? তো বেরে শালা রাজাকার, বাসন সাহেব, বাসন বাসন, আমার বাসন। মেরেই ফেলবো তোকে। तो ऐसा हिम्मत हम तुमको खत्म कर देंगे। মারুন মারুন সাহেব, শালা শালা একদম শেষ করে দে। बोल साले पाकिस्तान जिंदाबाद बोल। না, বলবো না। तो मेरे साले हम तुमको खत्म कर देंगे। बोल बोल पाकिस्तान जिंदाबाद बोल। আর পারছি না, আর সহ্য করতে পারছি না। ওরে শয়তান, আমাকে মেরে তোরাও বাঁচতে পারবি না। এই বাংলার মাটিতে রচিত হবে তোদের কবর। बोल मुक्ति बानी कहाँ है? बोल बोल मुक्ति बानी कहाँ है? আমি জানি না। जरूर जाने। बोल मुक्ति बानी कहाँ है? ও খোদা, তুমি জালিমদের শাস্তি দাও খোদা। मुल्ला जी কোন সাহেব? उसको हाथ बांधेंगे। চিসা এত শক্তি কটকে? मुल्ला जी জি কোন সাহেব? उसको ले आओ मेरे साथ। চিসা हम उसको ऐसा मार डालूंगे, मार के सब कुछ भूले जाएंगे। उसको ले आओ मेरे साथ। চিসা কি রমজান চাচাকে পাক সেনারা ধরে নিয়ে যাচ্ছে? খবরটা তো ফারুক বাইরে দিতে হয়, যাই খবরটা ফারুক বাইরে দিয়ে আসি।
তোমাকে শত্রু মুক্ত করার শপথ নিয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছি আজ। জানি না তোমাকে শত্রু মুক্ত করতে পারবো কিনা। আমরা এগিয়ে যাব, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বো, তবুও জননীর জন্মভূমিকে পরের হাতে তুলে দেব না। পাক সেনারা যেভাবে দেশের বুকে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা কি পারবো দেশের মানুষকে মুক্ত করতে? আমরা কি পারবো দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে? পারতে আমাদের হবে আলম। এই দেশের প্রতিটি মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই আমরা জয় হব। এই দেশের মানুষ তা করবে না ফারুক ভাই। কেন করবে না? বাংলার বুকে জন্ম নিয়েছে অনেক মির্জাফর। সেই মির্জাফরদের চক্রান্তে হয়তো আমাদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, যেমন ব্যর্থ হয়েছিল সিরাজের স্বপ্ন। অমিচাঁদ, জগৎ শেঠ, রায়দুর্লভ ওরাই বাংলার বুকে জন্ম নিয়েছিল। ওরা কতটাই করেছিল সিরাজের জন্য। সিরাজ তাদের বিশ্বাস করেছিল, তাই তার পতন হলো। আর যদি কঠোর হস্তে তা দমন করত, তাহলে সিরাজ অবশ্যই জয় হতো। আমরা তা করব না। এই বাংলার সাথে যারা মির্জাফরি করবে, আমরা প্রথমেই তাদের গুলি করে মারব। আর বাংলার আবর্জনা দূর করে আমাদের সংকল্পে আমরা এগিয়ে যাব। সর্বনাশ হয়ে গেছে ফারুক ভাই। কি হলো শাহানা? রমজান চাচাকে পাক সেনারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ ফারুক ভাই। ফারুক ভাই, আমি এখন কি করব? কেমন করে জালিমদের হাত থেকে আমার আব্বাজানকে মুক্ত করে আনবো? সে ব্যবস্থা আমি করব। কেমন করে করবে ফারুক ভাই? তার আগে হয়তো শয়তান আমার আব্বাজানকে মেরে ফেলবে। না না, আমি যাই ফারুক ভাই। কোথায় যাবে? আমার আব্বাজানকে মুক্ত করতে। ওরা তোকে মেরে ফেলবে। মারুক, তবু আমার আব্বার বিপদ আমি বসে থাকতে পারি না। হয়তো আমার আব্বাকে মুক্ত করে আনবো, না হয় রক্ত দিব। তবু আমি যাবো ফারুক ভাই, আমি যাবো। তুমিও যাবে ফারুক ভাই? হ্যাঁ, আলম যখন চলে গেছে তখন আমাকেও যেতে হবে। তাকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি বসে থাকতে পারি না। না তুমি যেও না। কেন শাহানা? আমার ভয় হয় ওরা যদি তোমাকে মেরে ফেলে। মরবো না, তুমি মরে গেলে আমার কি হবে তা ভেবে দেখেছো? আমার ভালোবাসার স্বপ্ন চিরতরে বিলীন হয়ে যাবে। তবু আমাকে যেতে হবে। তোমার ভালোবাসার চেয়ে দেশের মূল্য এখন আমার কাছে অনেক বেশি। দেশ বাঁচলে এ দেশের মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে মানুষের প্রেম প্রীতি ভালোবাসার মূল্য থাকবে। তাহলে আমিও যাব তোমার সাথে। কোথায়? দেশের কাব্যে। না, তা হয় না শাহানা। সেই কাব্যে শুধু রক্তের খেলা। সেই রক্ত দেখলে তুমি ভয় পেয়ে যাবে। কেন ভয় পাবো? প্রয়োজনে আমি দেশের জন্য রক্ত দেব। এসব পরে দেখা যাবে শাহানা। এখন বাড়ি চলো, আমার আবার আলমের সন্ধানে যেতে হবে, তাকে বাঁচাতে হবে। বেশ, চলো। দাঁড়া শালা, আর এক পয়ে গেলে এই চাকু তোর বকে বসিয়ে দেবো। মানে ডাকাত? হ্যাঁ ডাকাত। তা বাবা কি চাই তোমাদের? চাই টাকা পয়সা? দে, তোদের সাথে কি আছে জলদি দিয়ে দে। না বাবা, আমাদের কাছে তেমন কিছুই নেই। আমরা যে সর্বহারা পথের ভিখারি, দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। কি দিব তোমাদের? মিথ্যে কথা, জলদি দে, নইলে তোরাও পান নিয়ে ফিরে যেতে পারবি না। জোর করে সব কেড়ে নেবো। শালারা দেশের সম্পদ নিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিস। কি করব বাবা, পাক বাহিনীদের অত্যাচারে এ দেশে থাকতে পারছি না। ওরা আমার ভাইটাকে মেরেছে, ওরা আমার বুড়ো বাপটাকেও মেরে ফেলেছে। আমার সব লুটে নিয়ে ঘরে আগুন দিয়ে সব পুড়িয়ে ফেলেছে। আমার একমাত্র মেয়ে পালাইতে গিয়ে ওদের হাতে ধরা পড়লো। তার সতীত্ব কেড়ে নিয়ে তাকে নিস্তার দিল না, তাকেও হত্যা করলো। আমাকে মেরে না, তোমার পায়ে বসে, তোমার পায়ে বসি। তাহলে সাথে কি আছে দিয়ে দে, নাহলে আমিও তোদের হত্যা করবো। বলো। যাচ্ছিল লোক। না বাবা, আমাকে মেরে না, মেরে না বাবা, আমি সব দিয়ে দিচ্ছি, সব দিচ্ছি।
সাবাস, এবার তোরা যেতে পারিস। না, ওরা যাবে না। তার আগে ওদের কাছ থেকে যা কেড়ে নিয়েছি সব ফিরিয়ে দে বলছি। না, দেব না। তোর বাবাই দেবে শালা, দে ফিরে দে সব। বলছি তো দেবো না, বেশি কথা বললে তোদের করে দেবো না। তবে রে শালা, ওদের সব ফিরিয়ে দে বলছি, নইলে তোদের দুটোকে গুলি করে মারবো। জলদি দে। মানে তোমরা তাহলে মুক্তিযোদ্ধা? হ্যাঁ জলদি দে। বলো, দিয়ে দে। এবার তোমরা চলে যাও বাবারা, তোমাদের গন্তব্যস্থানে চলে যাও। যাচ্ছি বাবা, তোমরা আমাকে বাঁচাইলে। তোমরা জয়ী হও বাবা, তোমরা জয়ী হও। এই আসো। এবার তোরা মৃত্যুর জন্য তৈরি হ। দোহাই মুক্তিযোদ্ধা ভাই, আমাদের পানে মেরো না। এবার মতো আমাদের অপরাধ মাফ করে দাও। ক্ষমা অসম্ভব। তোরা দেশের শত্রু, তোরা দশের শত্রু, তোদের ক্ষমা নেই। আমি তোমার পাপ করে বলছি ভাই, আমরা আর পাপ কাজ করব না। পরের দিন শুভর আর কোনোদিন লোভ করব না। আমাদেরকে ক্ষমা করে দাও ভাই। পালা ছেড়ে দে শয়তান। তোরা মানুষ না, তোরা জানোয়ার। তাই তোদের জানোয়ার মতো গুলি করে মারবো। ওরে বাবা, বন্দুক নামাও ভাই। আজ থেকে তোমরা আমার ধর্মের ভাই, আমাদেরকে জানে মেরো না। আলম, চালাও গুলি। বাবা, বাবা গো, আমার ভুল ভেঙে গেছে বাবা। আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। না, তোমরা দেশের আবর্জনা। আমরা তাই সেই আবর্জনা সরিয়ে বাংলার পথঘাট পরিষ্কার করতে চাই। আমরা কথা দিচ্ছি, আর আমরা খারাপ পথে চলবো না। এবার ঠিক আমরা মানুষের মতো বাঁচতে চেষ্টা করব। বিশ্বাস করতে পারছি না, দেশের যুদ্ধ চলছে। বড় বড় পাক বাহিনী এদেশে মানুষকে মেরে শেষ করে দিচ্ছে, আর তোরা সেই সুযোগে নিজেদের স্বার্থ গুছিয়ে নিচ্ছিস। তাই বাংলার মাটিতে তোদের আমি বাঁচিয়ে রাখবো না। তোদের হত্যা করে তোদের লাশ ওই নদীর পানিতে ভাসিয়ে দেবো। ফারুক ভাই, আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি ভাই, আজ থেকে আমরা দেশের জন্য যুদ্ধ করব। তবু চুপ করে আর ঘরে বসে থাকবো না। আমি তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি, দেশের জন্য যুদ্ধ করব, ওই জন্য রক্ত দেব, তবু নিজের দেশকে পরে হাতে তুলে দেব না। হ্যাঁ হ্যাঁ, দেশ বাঁচাতে হলে রক্ত দিতেই হবে। তোমরা আজও দেখোনি প্রতিটি শহর রক্তে রাঙা রাজপথ? যদি দেখতে তাহলে বুঝতে পারতে আজ দেশের কি করুণ অবস্থা। আমরাও দেশের জন্য রক্ত দেব। আয়সা, আমরা জানি জিন্নার সাহেব মুসলিম লীগ লইয়া পাকিস্তান ভাগ করে আনছে। এ কথা তো আপনারাও জানেন। তা তো আমরা জানি। তাই মুসলমান হইয়া মুসলিম লীগের পবিত্রতা নষ্ট করতে পারি না। তাই মুসলিম লীগের মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলমানের কর্তব্য। তা আপনারা কি করেন? আমরা আপনার সাথে একমত মোল্লা সাহেব। এদিকে শেখ সাহেব হিন্দুদের লইয়া আওয়ামী লীগ গঠন করে ভোটে জয়ী হয়েছে, তা অবশ্য ভালো কথা। বেটা এখন দেশের মন্ত্রী মিশারিয়া সুখে থাক তা না করে এই দেশ স্বাধীন করানোর লেগে হক গোল মেসেরে খেয়া বাইয়া তুলছে। এরে কয় সুখে খাইতে ভূতে কিলে। আমরাও তো তাই কই। কি দরকার আছে দেশ স্বাধীন করবার? এই তো একটা মূল্যবান কথা কইছ। এই দেশ স্বাধীন করে কি হবো কও? এই দেশে কি আছে যে আমরা খায়া পড়িয়া বাইসে যাইতে পারবো? আইব খান কি সুন্দর করে দেশ চালাইছে, সেইটা তাদের সহ্য হলো। আইলো ইয়া হিয়া খান, ওনারাও নিস্তার দিল। এখন কি করতে হবে কোন? ওই পাক বাহিনী এই দেশ কিছুতেই স্বাধীন হবার দেব। এই দেশের মানুষ ওদের সাথে যুদ্ধ করে কিছুতেই পারবো না। তাই এসো আমরা সবাই মিলে ওই পাক বাহিনী করে সাহায্য করি। তাই মুসলিম লীগের পবিত্রতা রক্ষা করতে হলে তাদের আমাদের সাহায্য করতেই হবে। কারণ আমরা বাংলা চাই না, পাকিস্তান চাই। আমরাও তাই চাই। তাহলে আমার সাথে কণ্ঠ মিলাইয়া সবাই কও, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। না, বলো জয় বাংলা। তোমার মরণে পালক গজাইছে মাস্টার, তাই জয় বাংলা বইলা চিল্লাইতাছো। আমরা তাহলে আসি এখন মোল্লা সাহেব। মাস্টার, জয় বাংলা না বইলা যদি বাঁচবার চাও তাহলে এই দেশ ছেড়ে পালাও। অযথা জয় বাংলা বইলা নিজের মূল্যবান জীবনটা হারায়ও না। আমি এদের ছেড়ে পালাবো? কেন পালাবো? কোথায় পালাবো? কার ভয় পালাবো? এদেশ আমার। আমি চাই এদেশের মুক্তি। মুক্তি?
আমারে আমারে হাসালে মাস্টার, আমারে হাসালে। এই যে দেখছি তোমার আকাশ কুসুম কল্পনা। শোনো মাস্টার, এই দেশ কোনো দিন স্বাধীন হইব না। কেন হবে না? পাক সেনারা এই দেশ কিছুতেই স্বাধীন হইতে দিব না। আমরা সেই জালিমদের এদেশের মাটিতে ঘুম পাড়িয়ে দেব। তার আগেই তোমার মতন দেশপ্রেমিককে বুলেটের গুলিতে শেষ করে দিব। ওরা বীর যোদ্ধা, ওরা মরবে, তুমি পরাজয় বরণ করে নেবে না। আর আপনিও জেনে রাখুন মোল্লা সাহেব, এদের স্বাধীন হবে। আর সেদিন জানের মায়ায় বাঁচার পথ খুঁজে না পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হবে, কারণ আপনারা দেশের শত্রু, দশের শত্রু। মাস্টার, বেশি বড় বড় কথা কইলে গেলে আমি তোমার এই পাক সেনারা তো তুইলা দেবো। একটা হিন্দু কাফের, সে কিনা কয় আমার দেশের শত্রু। আপনি শুধু শত্রু নন, বেঈমান। দেশের মাটির সাথে বেঈমানি করেছেন আপনি, তাই আপনার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে চুপ করো মাস্টার, তোমার যে পাক সেনারা তো তুইলা দেবে, সেইটা তোমার বাপের কাম করছি। মনে রেখো মাস্টার, আমিও করিম মোল্লা। 3 দিনের মধ্যে যদি তোমার না মারাইছি, আমি বাপের বেটাই নই। তোমরা এই দেশটারে জ্বালাই মারতাছ। তোমাদের লাগে দেশের নিরীহ মানুষগুলো পাঞ্জাবির গুলি খায়া মরতাছে। তাই তোমাদের মতো নেতাদের আর বাঁচাই রাখুন না, একটা একটা করে শেষ করে। মরার ভয় পাওয়ার মাস্টার করে না মোল্লা সাহেব। আমি না হয় মরবো, আমার মতো হাজার হাজার পড়ার মাস্টার বেঁচে থাকবে, তারাই আপনার শয়তানি বিচার করবে। বেরো বেরো আমার বাড়ি থেকে, বলে আমি নিজেই তোমার খুন করে ফেলাম। একটা হিন্দু কাফের, সে কিনা আমারে জ্ঞান দেয়। যাবার কথা আমাকে বলতে হবে না মোল্লা সাহেব, তবে যাবার আগে আপনাকে বলে যাই, এখনো সময় আছে। আপনি এ দেশকে ভালোবাসুন, জালিমদের পেছন থেকে সরে আসুন। দেশের অনেক ক্ষতি আপনি করেছেন, আর ক্ষতি করার চেষ্টা করবেন না। তাহলে শুধু ওই পাক সেনাই মরবে না, আমাদের মুক্তি সেনা আপনাকেও বেঁচে থাকতে দেবে না। কথাটা মনে রাখেন। না, আমি ওই মাস্টারের চক্রাঙ্গানে আর সহ্য করব না। আগে ওই মাস্টারে শেষ করতে। কেডাই দিছে? হঠাৎ করে চিঠি দিল কে? মহামান্য মোল্লা বাহাদুর, দেশ ও দশের সর্বনাশ করে আপনি আজ অনেক পয়সার মালিক। আপনার এর মতো বিদেশি পাঁচাটা কুকুরদের জন্য আমরা আমাদের সংকল্পে এগোতে পারছি না। তাই আমরা আমাদের চলার পথের সকল আবর্জনা পরিষ্কার করে নিতে চাই। আপনাকে আজ রাত পর্যন্ত সময় দেওয়া হলো, তারপর আপনার লাশ নদীর স্রোতে ভেসে যাবে। ইতি মুক্তিযোদ্ধা। ওরে বাবারে, গেলাম রে, মরলাম রে। বাঁচাও বাঁচাও বাঁচাও! চিৎকার করতে শুরু কেন? মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা? আমার বাড়িতে। কই আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধা? না, কোথাও তো দেখতে পারতেছি না। ঘরে, আমার ঘরে। পাগলের মতো এসব কি বলছো বাজান? কি? আমি পাগল? এই চেয়ে দেখ, এই চেয়ে দেখ মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা? এই যে দেখছি মুক্তিযোদ্ধার চিঠি। তাহলে কি ওরা আমার বাজানকে মেরে ফেলবে? বাজান। কি রে মা, মুক্তিযোদ্ধা কখন আইব? আইবো না। আইব না? তুই হাসা কইছস মা? আইব না? না। তুই আমারে বাঁচালি রে মা। বাজান। বল। মুক্তিযোদ্ধাকে তোমার ভয় হয় না বাজান? হইব না, ওরা যে আমার শত্রু। একটা কথা বলবো বাজান। কি কথা? তুমি পাক বাহিনীর পিছন থেকে সরে এসো বাজান। যারা আজ দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে বাজান, তুমি তাদেরকে সাহায্য করো। মুক্তিযোদ্ধার হাতে তুমি পাক সেনাদেরকে ধরিয়ে দাও বাজান। দেখবে মুক্তি বাহিনী তোমাকে ঘৃণা না করে চিরদিন তোমাকে সালাম দেবে। চুপ কর তুই। সালাম দেবো? ওরা মরবো, দেশ কোনো দিন স্বাধীন করবার পারবো না। তারা মরবে না, মরবে এই দেশের চিরশত্রু পাক সেনারা। মরবে তোমার মতো বাংলার রাজাকাররা। কি? কি কইলি? আমি রাজাকার? মাইয়া হইয়া তুই আমার এই কথা কইতে পারলি?
শুধু আমি নই বাজান, এদেশের সবাই বলবে এই কথা। আমি তোমার মেয়ে, আমি চাই না আমার চোখের সামনে তোমার অপমৃত্যু হোক। জ্ঞান দিবি না সাহানা, আমারে জ্ঞান দিবি না। মনে রাখিস ওই পাক বাহিনী দালালি করতেছি বলে আজ আমার টেহা পয়সার অভাব নাই। এ তো পরের ধন লুট করে জমিয়েছো বাজান। জানের মায়ায় সবকিছু ফেলে এই দেশের মানুষ পালিয়ে যাচ্ছে, আর তুমি সেই সম্পদ লুট করে দু হাত ভরে বাড়ি এনে জমাচ্ছ। এই সম্পদ থাকবে না বাজান, দেখবে সম্পদ তো যাব, সেই সঙ্গে তোমার প্রাণটাও হারাবে। কেন কেন প্রাণটা হারামো? দেশ স্বাধীন হলে মুক্তি সেনারা কিছুতেই তোমাকে ক্ষমা করবে না, তোমাকে হত্যা করে শয়তানের বিচার করবে। না, তোর সাহস দেখছি অনেক বাইরে গেছে। যা আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার কাজের ব্যাপারে যদি কোনোদিন কথা কইছ এর পরিণাম ভালো হইব না। যা যা বলছি। যাচ্ছি বাজান, তবে মৃত্যুর হাত থেকে তোমাকে আমি বাঁচাতে পারলাম না, এটাই আমার বড় দুঃখ। তাজ্জব ব্যাপার। আমার মাইয়া আমার বিরুদ্ধে কথা বলে। নিশ্চয়ই ওই মাস্টারের কাজ। মাস্টারই আমার মাইয়ার এইসব শিখেছে। নিজের ভাগ্যকে জড়িয়ে নিন, দেশকে হানাদার মুক্ত করুন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গ্রামে মিলিটারি আসতেছে, চলো সবাই। ওরে বাবা রে, গেলাম রে, মরলাম রে। क्या होगा मुल्ला जी? সাহেব সাহেব, মুক্তিযোদ্ধা। क्या है मुक्तियोद्धा? এইখানে না সাহেব। तो बताए मुक्तियोद्धा क्यों? সাহেব আমার বাঁচান, সাহেব আমার বাঁচান। ठीक है चलो के हम এইখানে না সাহেব। सच बातें क्यों? আয় নাই আইবো, মানে চিড়ি বাড়াইছে। আমারে মাইরা বালাবো সাহেব, আমারে মাইরা বালাবো। আপনি আমার ধর্মের মা, আমার বাঁচান সাহেব, আমারে বাঁচান। ठीक है मत घबरिए मुल्ला जी, हम आपको जान बचे, घबरिए मत। বসুন সাহেব, বসুন বসুন সাহেব। ওই মাস্টারে শেষ করুন সাহেব। ওই বেড়াই মুক্তিযোদ্ধা করে সব জানাইছে। क्या मास्टर? নেতা, আওয়ামী লীগ নেতা, আমাদের ওই পরান মাস্টার। की मास्टर? पता है मास्टर कहाँ है? हम ताके खत्म कर देंगे। আছে আছে সাহেব, আমি সব কমু, আমি তারে ধরাইয়া দিমু। शाबाश, तुम सच्चे आदमी है, तू मेरा दोस्त है। हम तुमको बहुत इनाम देंगे, तुम सच बातिए तो बहुत रुपये मिलेंगे। আর কইতো না সাহেব, আমরা যদি আপনাকে সাহায্য না করি তাহলে আপনাকে ওই পদ কাট কে চিনাইব? আপনার হইলেন কে বিদেশি, দেশ রক্ষা করতে হইলে আমাকে কথা শুনতেই। तुम सच बोले मुल्ला जी। সাহেব একটু চা খান। শাহানা, শাহানা, এ চা পাইছে, চালো আর। সাহেব সবাই কয় দেশ নাকি স্বাধীন হইব। झूठ, बिल्कुल झूठ। বাজান চা। तू मेरा नाम की लड़की? শাহানা আক্তার। बहुत अच्छा छोरो थे। স্যার আমার মাইয়া লেখাপড়া করছে।
तू मेरा लड़की खूब छुरत है, तेरा लड़की डांस जानते हो? तोबा तोबा तोबा, আমি সাচ্চা মুসলমান নাই, আমার মায়ে নাচবে কেন? এত গুনাই বসা। ठीक है, चले आए मेरा साथ मुल्ला जी। কই যাবো সাহেব? ऑपरेशन आवामी लीग नेता को पकड़ाम करेंगे, তার সাথে এই হিন্দু কাফের গুলাকে एकदम खत्म कर देंगे। चल मेरे साथ। চলুন সাহেব। খুলে দে আমার বাঁধনটা, একবার খুলে দে শয়তান। আজ কয়দিন ধরে তোরা আমাকে বেঁধে রেখেছিস, এক মুঠো খেতে পর্যন্ত আমাকে দাসনি। খোদার তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, তবু তোদের প্রাণে এতটুকু দয়া হলো না। খুলে দে আমার বাঁধনটা, খুলে দে একবার, আমি তোদের রক্ত চুষে খাবো। খুলে দে বলছি। नहीं, हम तुमको कभी नहीं सरेंगे। आगे बता, मुक्ति बाहिनी क्या है? बोल। জানি না শয়তান। जाने, तुम सब जाने साले। बोल, मुक्ति बाहिनी क्या है? কি বলবো, আমাকে বেঁধে রেখেছিস, নইলে নইলে তোর হাত রাখে আমি মুচড়ে ভেঙে দিতাম। কি ऐसा ताकत? तो मेरे साले बोल। पाकिस्तानी बोल 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 पाकिस्तानी বলবো না, শুধু বলবো জয় বাংলা। बोल पाकिस्तानी बोल पाकिस्तानी। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। क्या होगा मुल्ला जी? মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সাহেব, মুক্তিযোদ্ধা। ওরে বাবা রে, ওরা আমারে মাইরা পালাবো, ওরা আমারে প্রাণে মাইরা পালাবো। কেউ মুক্তিযোদ্ধা? আইতাছে সাহেব, এইদিকে আইতাছে। साले साले दुर्बल कबाड़ बेटा, मुक्तियोद्धा आएगा तो क्या होगा? ওরে বাপ রে, মইরা যাবো সাহেব, একদম মইরা যাবো। ওরা সাইরা দেন সাহেব, পালায়া জানটা বাঁচাই। नहीं, हम तुमको कभी नहीं सरेंगे। हम तुमको मुक्ति बाहिनी का सामने छोड़ देंगे। ওরে বাবা রে, গেছি রে, আমার সাইরা দেন সাহেব, আমার সাইরা দেন। मुल्ला जी, কোন সাহেব? आज हम उसको अच्छा सजा देंगे। पाकिस्तान जिंदाबाद बोलेगा तो उसको छोड़ देंगे। দেন সাহেব, শালার একদম শেষ করে দেন। শালা আমাদের চিরশত্রু, শালার লাগে মুক্তিযোদ্ধারা এদিকে আইতেছে, শালা একদম শেষ করে দিন। रमजान शेख, এখনো বল পাকিস্তান মেরা দেশ। বল। মরে গেলেও তা বলবো না। পাকিস্তান নয়, বাংলা আমার দেশ, তাই আমরা বাংলাকে মুক্ত করবই। কেউ শালে আর পারছি না, আর সহ্য করতে পারছি না। मुल्ला जी, শালার তেজ কমে নাই, শালার একটা হাত কাইটা দেন সাহেব। ठीक बोलिए मुल्ला जी, आप ठीक बोलिए। দাঁড়ান সাহেব, এই যে স্যার, এই যে স্যার। এত হক্ত হইলে কাম হল না। সাপ সাপ বল, বল শালা পাকিস্তান জিন্দাবাদ, বল বল শালা পাকিস্তান জিন্দাবাদ। সরে যা বিদেশির বাচ্চাটা কুকুর, তোকে আমার ঘৃণা হচ্ছে। থু। तो मेरे सालो Ha 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 ha!
আব্বা আব্বা কে? আমি তোমার ছেলে আলম আব্বা। তুই কেন এলি বাবা? চলে যা, শীঘ্রই চলে যা। পাকসেনারা তোকে পেলে মেরে ফেলবে, তোকে যে বেঁচে থাকতে হবে বাবা। মনে রাখি, এদের স্বাধীন করতে হবে। চলে যা, তুই চলে যা। আমি তোমাকে না নিয়ে যাবো না আব্বা, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। तुम मुक्तियोद्धा है, हाथ ऊपर उठाओ, वाले गुली छाड़ देंगे। तो मुक्तियोद्धा है না, মিছা কথা স্যার, একদম মিছা কথা। শালে আরো আছে স্যার। কইছে না স্যার, এই শালা খাঁটি মুক্তিযোদ্ধা, এই লই রমজান শেখের পোলা। बात साले को দাঁড়ান স্যার। না, তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা আমাকে মেরে ফেলো, তবু তবু ওকে মেরো না। চুপ চুপ শালা, তোর চোখের সামনে তোর পোলারে গুলি করে মারমো। তার স্বাধীন করবার চাস, দেখ এর পরিণাম কত কঠোর। এইবার রমজানের চোখের সামনে ওর পোলারে গুলি করে শেষ করে দিন। চালান গুলি। শালে মুক্তিযোদ্ধা, বল পাকিস্তান জিন্দাবাদ। না, মরে গেল আমি কথা বলবো না। মরার আগে শুধু বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। साले सामने শালারে শালারে একদম শেষ করে দেন স্যার, শালারে একবার মারে ফেলান। সব শালা রাজাকার, আমাকে মারলেও তোরা নিস্তার পাবি না। আমার মতো হাজার হাজার আলম আসছে তোদের বিচার করতে, তাদের হাত থেকে তোরাও রেহাই পাবি না। এই বাংলার মাটিতেই হবে তাদের চির সমাধি। तो मेरे साला না, আব্বা, ওরে জালিমের দল, তোরা এ কি করলি? আমার একমাত্র ছেলেকে না মেরে তোরা আমাকে মারলি না কেন? মা, তোরা আমাকেও মার। আব্বা, আমি এদের স্বাধীন চেয়েছিলাম, কিন্তু আমার স্বাধীনতা আমি নিজ চোখে দেখে যেতে পারলাম না। আমাকে দোয়া করো আব্বা, আমার এই রক্তের বিনিময়ে যেন এই সোনার বাংলা স্বাধীন হয়। জয় বাংলা, জয়। कौन सा? रमजान शेख को छोड़ दो। जी साहब।
क्यों? मुक्तियोद्धा साहब, चले आए मेरे साथ। हेलो বাচ্চা আমার তুই এই জল্লাদের সামনে তুই কেন এলি বাবা? আমার চোখের সামনে তোর এই মৃত্যুকে যে সহ্য করতে পারছি না। আজ আমার সকল আশা শেষ হয়ে গেল বাবা। আজ আমার সকল স্বপ্ন শেষ হয়ে গেল। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ, রক্ত দিব। আমার ছেলে রক্ত দিয়েছে, আমিও রক্ত দিব। আরো রক্ত, শুধু রক্ত। শুনছি আলম ভাইকে নাকি পাক সেনারা মেরে ফেলেছে, কিন্তু ফারুক ভাই তো একদিনও আমাকে দেখতে এলো না। দেশের জন্য কি তাহলে সে আমার ভালোবাসা পর্যন্ত ভুলে গেছে? শাহানা, শাহানা, মনে হয় ফারুক ভাই ডাকতেছে। শাহানা, কিন্তু কোন দিক থেকে? আমি এসেছি শাহানা। তুমি এসেছো ফারুক ভাই? এ কি হলো তোমার? ও কিছু না, তুমি ভয় করো না শাহানা। হঠাৎ পাক সেনা আমায় ধাওয়া করলো, নিজেকে বাঁচাতে গিয়ে একটা ঝোপের মাঝে লাফিয়ে পড়লাম। কিভাবে যেন আমার হাতটা কেটে গেল, তা আমিও বুঝতে পারিনি। হঠাৎ দেখি হাত থেকে রক্ত ঝরছে। ইস, কত রক্ত! এ তো সামান্য রক্ত শাহানা। এই বাংলার মাটিতে আজ এত রক্ত ঝরছে যা তুমি কল্পনাও করতে পারবে না। এত রক্ত দেওয়ার পরেও রক্তাক্ত বাংলাকে আজও মুক্ত করতে পারছি না। এখনো তো রক্ত বন্ধ হচ্ছে না। হবে না, এ রক্ত শেষ নেই, আরো ঝরবে। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত এই রক্ত ঝরা বন্ধ হবে না। না, আমি এই রক্ত সইতে পারছি না। দাঁড়াও, বেঁধে দিচ্ছি। এ কি করলে শাহানা? ওন্নাটা ছিঁড়ে ফেললে? তাতে কি হয়েছে? তোমরা যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, আর আমি তোমার জন্য সামান্য ত্যাগ স্বীকার করতে পারবো না, এত বড় আঘাতটা দেখেও সইতে পারছো না কেমন? আমি সইছি কেমন করে? আলমটাকে মেরে ফেললো, হয়তো একটু আঘাত পেয়েছি, তার জন্য কি? তবু আমাদের লড়তে হবে, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। জানি না এর শেষ কোথায়। আমার কিন্তু ভয় হচ্ছে ফারুক ভাই। কিসের ভয়? রক্তের? না, তবে আলম ভাইয়ের মতো তোমাকেও যদি আমার হারাতে হয়, তবুও নিজেকে ধন্য মনে করবে। কিন্তু তোমাকে হারানোর ব্যথা আমি কোনোদিন সইতে পারবো না। তুমি যেমন এই দেশকে নিয়ে স্বপ্ন দেখছো, আমিও ঠিক তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। দেশ স্বাধীন হলে তোমার স্বপ্নও সফল হবে।
কারণ সামনে যুদ্ধ। এই অবস্থায় তোমার ভালোবাসার কথা ভাবতে পারছি না শাহানা। বর্বর পাক সেনা এই সোনার বাংলায় যে অশান্তির আগুন জ্বালিয়েছে, সেই আগুনে আজ আমার দেশের নিরহ মানুষ জ্বলে পড়ে মরছে। তাদের রক্ষা করতে না পারলে এই জীবনের কি মূল্য আছে বলো? সেজন্যই তো তোমার কাজে আমি বাধা দিচ্ছি না, শুধু অপেক্ষা করছি কবে বাংলার আকাশে রক্তিম সূর্য উদিত হবে, আর সেই সূর্যের আলোয় তুমি আমি দুজনে হাত ধরে গেয়ে বেড়াবো স্বাধীনতার গান। শাহানা, বলো। আর দেরি করতে পারছি না, কারণ তোমার বাবা আমাদের চিরশত্রু। হঠাৎ এসে পড়লে বিপদ হবে। এই নাও। এটা কি? এটা ঘুমের ওষুধ। বিপদ থেকে নিজেকে রক্ষা করতে হলে এটা ব্যবহার করো, কারণ তোমার বাবা খাল কেটে কমে এনেছে তোমার ঘরে। অতএব সাবধান। ও খোদা, তুমি ওদের স্বপ্নকে সফল করে দাও, এই সোনার বাংলাকে মুক্ত করে দাও, নইলে আমার স্বপ্নও কোনোদিন সফল হবে না, হতে পারে না। रोकिए, तुम लोग रोकिए, तुम लोग इधर में जाओ। शाहाना ऐसा रोना धोना क्यों शाहाना? কে খানসা, এই সময় আপনি আমাদের বাড়িতে? क्यों बुलाए शाहाना? हम आया तो क्या होगा? ऐसा खूबसूरत लड़की हम कभी नहीं देखा है। हम तुमको बहुत प्यार करती हो, हम तेरे मौजू बन जाएंगा। आओ शाहाना, इधर आओ। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। नहीं, हम तुम्हें कभी नहीं सर देंगे। क्यों ऐसा हिम्मत? नहीं, हम तुमको कभी नहीं सरेंगे। आओ मेरे पास, आओ आओ। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে? কে চিৎকার করছে? आओ मेरे पास, आओ। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। आओ। দেখি শাহানা। স্যার, আপনি এখানে কেন? আপনি চলে যান, আপনাকে মেরে ফেলবে। বেরো। বলো। तेरा नाम क्या है? মানে পরান মাস্টার। परान मास्टर? मेरा दुश्मन परान मास्टर। স্যার, আপনি এখানে কেন এলেন? দুঃখ করো না মা, মনে রেখো এই রক্ত বৃথা যাবে না। এর সার্থকতা তোমরা ভোগ
করবে। क्यों ওই আসছে क्या মুক্তিযোদ্ধা। मुक्तियोद्धा मैं देखूंगा मुक्तियोद्धा স্যার আপনার স্বপ্ন সফল হবে না স্যার। হবে মা, হবে। আমি মরে গেলেও আমার মতো আরো পড়ার মাস্টার আছে, তাদের চেষ্টায় আমার স্বপ্ন সফল হবে। স্যার কি ব্যাপার, এখানে গুলির শব্দ? কি লোকটাকে কে মারলো? পাকছে না। কি কে কথা বলছে? আমি মুক্তিযোদ্ধা মামুন। তুমি মুক্তিযোদ্ধা? এসো বাবা, আমার কাছে এসো। তুমি তাহলে? আমি ফারুকে চলে এসেছি। চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও। রক্ত দেখে ভয় পেও না। দেখো, এদের স্বাধীন করতে হলে আরো রক্তের দরকার। স্যার আপনি? চলে যাচ্ছি জননী জন্মভূমি ছেড়ে, চিরদিনের জন্য চলে যাচ্ছি। বড় স্বাদ ছিল এদেশের স্বাধীনতা দেখে যাব, তার হলো না মা। হবে স্যার, আপনাদের দোয়া এই দেশ আমরা স্বাধীন করেই ছাড়বো। প্রয়োজনে আমরা আরো রক্ত দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ওই ওই শোনো, দেশ স্বাধীন করতে হলে আরো রক্তের প্রয়োজন। তোমরা তোমরা ভয় পেও না। জয় জয় তোমাদেরই হবে। জয় বাংলা, জয় বঙ্গ। খোদা, তুমি এখনো চোখ বন্ধ করেছো। একে একে জালিমের দল বাংলার আদর্শবান মানুষগুলোকে শেষ করে দিচ্ছে। তবুও তুমি কেন জালিমদের বিচার করছো না? আমরা কি এমনি ভাবে বাংলার বুক থেকে নিঃশেষ হয়ে দেব? পারছি না শাহানা, নিষ্ঠুর কোষাগার সইতে পারছি না। এত রক্ত দেওয়ার পরেও বাংলার স্বাধীনতার মুখ আমরা দর্শন করতে পারছি না। আমরা কি করবো? আমরা কি ভুলে যেও না বৎস, তোমরা বীর সৈনিক, তোমরা মুক্তিযোদ্ধা। পাথরে তোমাদের বুক বাঁধা, যুদ্ধক্ষেত্রে সৈনিকের চোখে জল মোটেও শোভা পায় না। চালাও অস্ত্র, এগিয়ে যাও সম্মুখে। মনে রেখো, রক্তের বদলে স্বাধীনতা আসবেই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সৈনিক, দেশের জন্য যুদ্ধে নেমেছি। এ দেশকে বাঁচাবোই। মামুন ভাই, আমার হাতে বন্দুকটা দাও। কেন? বন্দুক দিয়ে তুমি কি করবে? যুদ্ধ করব। দাও বলছি। সোজা হয়ে দাঁড়াও। ওই শুনো, দূর থেকে ভেসে আসছে। যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র।
এটার নাম হচ্ছে বন্দুক। টিকার টিপলেই গুলি। গুলি করব, মেরে ফেলবো, সব গুলি করে মেরে ফেলবো। শেষ, সব শেষ। শালারে এসেছে দেশে মানুষ মারতে, দিব না। এদেশের একটি মানুষও মারতে দিব না। আমি যুদ্ধ করব, দেশ স্বাধীন করব। দেশের এক কোনা মাটিও বিদেশের হাতে তুলে দিব না। আমি সৈনিক, আমি যোদ্ধা। কি হলো? তুমি একা একা রাস্তার মধ্যে লাফাইতেছো কেন? কেডা তুমি? চুপ শালা, গুলি করব, মেরে ফেলবো। মানে আমাকে মারো কেন? তুই রাজাকার, তুই দেশের শত্রু, তাই তোকে। না না, আমি রাজাকার নই, আমি জাবেদুল্লাহ, মানে ওই হোসেনপুরের যাবে। ও, তুই তাহলে ভালো লোক। হ, হাসা কইছো, আমি খুব ভালো মানুষ। কিন্তু তুমি? আমি সৈনিক, আমি যোদ্ধা, যুদ্ধ করে, বুঝলে? পাক সেনারা যদি তোমার দেহে, তাহলে একবারে বাপের নাম ভুলে দিব। এই শালা, কি বললে? আমাকে বাপের নাম ভুলে দিবে? বল শালা। না 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 না, আমি না, ওই পাক সেনা। এ নাম কোনোদিন মুখে আনবে না। পবিত্র মুখে নাম আনাও পাপ। ওরা ওরা আমার ছেলেকে মেরেছে, আমার এই ডান হাতটা কেটে দিয়েছে। শুধু জীবন যন্ত্রণা ভোগ করার জন্য ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু কিন্তু আমি তাদের সেই সুযোগ দিব না। এই বন্দুকের গুলিতে সব কটার মাথার খুলে উড়িয়ে দিব। হুঁশিয়ার, হুঁশিয়ার হয়ে যাও বর্বর বাহিনী, তোমাদের জমাচ্ছে। এতদিন আমরা রক্ত দিয়েছি, এবার আমরা তোমাদের রক্ত নেব। তোমাদের বুকে রক্ত আমি চুষে খাবো। আমি যে আজ রক্ত পিপাসী রাক্ষস। তুমি কি পাগল? না, কে বলে আমি পাগল? আমি পাগল হলে দেশ স্বাধীন করবে কে? আমার অগণিত মুক্তিযোদ্ধা সন্তানদের মুক্তির পথ দেখাবে কে? ওই চেয়ে দেখ, অনেক দূরে ভয়াবহ আগুন দেখা যাচ্ছে। সে আগুন কি জ্বালিয়েছি জানিস? ওই বর্বর হানাদার বাহিনী। ওই চেয়ে দেখ, লহজঙ্গ নদীর চুত্রে একটি লাশ ভেসে যাচ্ছে। ওকে কে মেরেছে জানিস? ওই হানাদার বাহিনী। ওই কান পেতে শোন, দূর থেকে ভেসে আসছে অবলা নারীর করুণ আর্তনাদ। এই আর্তনাদ ইজ্জত হারানোর আর্তনাদ। এই করিম মোল্লার ইঙ্গিতে হানাদার বাহিনী মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছে। আমরা কি করে তাগর হাত থেকে আমাদের মা বোনদের ইজ্জত বাঁচামো? তাহলে কি আমাদেরও তাগদের গুলি খেয়ে মরতে হবো? না, দেব না। তাদের সেই সুযোগ আমি দেব না। আমি তাদের রক্ত নেব। আমি জালিমদের রক্ত চাই, রক্ত। লোকটা দেখি বদ্ধ পাগল, রক্ত নিব। যত সব পাগল ছাগলের কথা। এই দাঁড়াও, তোমার ঝুড়িতে এগুলো কি? আগে কচু। কোথায় নিয়ে যাচ্ছ? বাজারে বেতনের লেগে। দাম কত? যা দিবার দিয়ে নেন। এই নাও 10 টাকা। ঝুড়িটা রেখে যাও। ঠিক আছে। এগুলোতে কি করবা ফারুক ভাই? আমার কাজ আমাকে করতে দাও। সামনের দোকানটা থেকে এগুলো ভালো করে ছাল তুলে নিয়ে এসো। চাচা এখনো আসছে না কেন? কি যে কও ফারুক বাবাজি, আমি কি তোমাকে কাজে না আইসা পারি? আর আমি যদি তোমাকে কাজে আগাইয়া না আসি,
তাহলে তোমাকে স্বপ্ন যে সফল হইব না। সত্যি চাচা, আপনার মতো প্রতিটি মানুষ যদি দেশপ্রেমিক হতো তাহলে এই দেশ অনেক আগেই স্বাধীন হয়ে যেত। পারছি না শুধু করিম মোল্লার মতো দেশদ্রোহী শয়তানের জন্য। আমার মাঝে ইমান আছে বইলেই তো আমার নাম ইমান আলী। শুধু দেশ স্বাধীন করণের লাগে আজ আমি পাঞ্জাবির দালাল সেজেছি। দালাল সেজে দেশের যে উপকার আপনি করছেন তা আমার মতো মুক্তিযোদ্ধাদের চিরদিন স্মরণ থাকবে। এবার বলুন, পাক সেনা কোন দিকে যাবে? আইতাছে, এই পথে আইতাছে। তাই তো সংবাদটা দেওয়ানির লাগিয়া ওদের চোখ ফাঁকি দেয়া তোমার কাছে চলে আইলাম। ঠিক আছে, আপনি এখন সরে পড়ুন, দেখা যাক কি করা যায়। তবে ঠিক আছে বাবাজি, আমি এখন যাই। তবে খুব সাবধানে থেকো, খুব সাবধানে। तोरा क्या करते हो? दुकानदारी करता हूँ। ऐसा सामान क्या होगा या क्या करेंगा? ये सब काचा खाएगा, अच्छा मजा लगता हो। खूब मिष्टी আছে সাপ। একটা দেব সাপ, খেতে খুব স্বাদ। बहुत अच्छा, दे दे टू। कैसा दाम है? 5 रुपया। এখন খেয়ে দেখুন সাপ, খুব স্বাদ। बचा बचा, बंगाल मेरा साथ झूठ बोलेगा, बचा। কি হলো সাপ, লাফাচ্ছ কেন? বাংলার জিনিস খুব স্বাদ, তাই না? খাও, পেট ভরে খাও। तोरा क्या होगा? তোর বাপ, আমরা মুক্তিযোদ্ধা। क्यों साले? मेरा जीवन से रहेगा। কাজ হাসিল, এসে আবার সরে পড়ি, বন্দুকটা নিয়ে এসো। সোনা দানা টেহা পয়সা সব আমার বুঝব না কে। আমি যে আলাদিনকে চেরাক পেয়েছি, টেহা আর টেহা চাইলেই পাওয়া যায়। যুদ্ধটা যত বেশি হইব আমার তত ইনকাম হইব। তাই তো মাঝে মাঝে কই ওমন সাহেবদের লাথি খাও ভালো। না, টেহার পুটলা লইয়া পালাই। মুক্তি বাহিনী যদি আমার পায়
থাকলে বাপের নাম ভুলাই দিল। শত হলেও এগুলি লুটের মাল। এই যে দেখছি পাকশান আল্লাহ। ও সাহ, সাহ কি ঘুমাই আছেন? ও সাহ, সাহ কি ঘুমাই আছেন? আমি করিম মোল্লা। ওরে বাবা রে, কত রক্ত রে! এ তাহলে মুক্তি বাহিনীর কাজ। তাহলে তো মুক্তি বাহিনী আশেপাশে কোথাও আছে। ওরে বাবারে, ওরে বাবারে, মুক্তিযোদ্ধা, আমি পালাই, আমি পালাই। মানে তুমি মুক্তিযোদ্ধা? ওরে বাবা রে, আমি মরে গেছি রে বাবা রে, ওরে বাবা রে। না, এখনো মরিসনি, তবে এখন আমি তোকে গুলি করে মারবো। ওরে বাবা রে বাবা, তুমি আমার ধর্মের বাপ, তুমি আমার ছাইরা দাও বাবা, আমার জানে মারো না, আমার বাঁচা মুক্তিযোদ্ধা বাবা। সরে যা শালা রাজাকার, এতদিন যাবত তোকে আমি খুঁজছি, আজ যখন পেয়েছি তখন তোকে আর বাঁচিয়ে রাখবো না শয়তান। পা ছেড়ে দে বলছি। ওরে বাবা রে, ওরে মুক্তিযোদ্ধা বাবা গো, এই তোমার পাশে গেছি, আমি আর ওর সাথে যাবো না বাবা, আমার ছাইরা দাও বাবা, আমার ছাইরা দাও। চুপ শালা, তুই দেশের সাথে বেইমানি করছিস, দেশের মানুষের সাথে বেইমানি করছিস, তাই বাংলার মির্জাফরদের এই বাংলার পবিত্র মাটিতে বেঁচে থাকতে দিব না। আগে তোর লুটের টাকাগুলো আমার হাতে তুলে দে। যাও বাবা। এবার খোদাকে স্মরণ কর। বাবা, ও বাবা গো, আমার একটু সময় দাও বাবা। কি পাকশানারা কি তাহলে আমার ঘিরে ফেলেছে? এখন উপায় না, পালাতে হবে, যেমন করি হোক হানাদার বাহিনীর বাজার থেকে নিজেকে মুক্ত করে নিতে হবে। বাইসা গেলাম, জানে বাইসা গেলাম। ইয়ার এই কয় আয়ও থাকতে মারে কে। কাম সারছে, পরনের লুঙ্গিটা তো একেবারেই ভিজে গেছে। ভিজবো না কেন? শালাই যেভাবে বন্দুক দৌড়ছিল তাতে না ভিজা কি আর পারে? যাক, একটা ফাড়া কেটে গেল, এবার আমি সরে পড়ি। না, দেব না, আমি খাবো, আমি খাবো। শালারা হয়তো এক্ষুনি আমার হাতের খাবার কেড়ে নিতে আসবে। কেন দেব? আমার খাবার আমি পরকে দেব কেন? বাংলার খাবারের প্রতি শালাদের এত লোভ কেন? এতদিন যা খেয়েছিস তা খেয়েছিস, আর নয়। এবার বাংলার মানুষ জেগেছে, বাংলার সম্পদ রক্ষা করতে ওরা জান দিবে, তবু বিদেশের হাতে তুলে দিবে না। নেই, এই অবসরে রুটিটা খেয়ে নেই। কে তুমি? কে তুমি? বলো কে? মুক্তিযোদ্ধা, দেখতে পাচ্ছ না কাঁধে আমার বন্দুক? আমি বাংলার মুক্তি চাই, পাকশালাদের রক্ত চাই। লোকটা নিশ্চয়ই পাগল। কি বললে? আমি পাগল? পাগল আমি ঠিকই, তবে আমি স্বার্থের পাগল নয়, স্বাধীনতার পাগল, রক্তের পাগল। আপনাকে আমার খুবই চেনা চেনা মনে হচ্ছে, বলুন আপনি কে? বলছি তো মুক্তিযোদ্ধা। তুমি তুমি তো মুক্তিযোদ্ধা। রক্ত দেখেছো? রক্ত দেখোনি? দেখলে তুমি আমার মতো পাগল হয়ে যেতে। জানো, বাংলার পথ ঘাট রক্তে লাল হয়ে গেছে, যেখানে যাই সেখানেই শুধু রক্ত। আমার ছেলেকে দেখেছো কোনোদিন? আপনার ছেলে?
মুক্তিযোদ্ধা আলম। আলম? হ্যাঁ, ছেলেটা দেশ স্বাধীন করার স্বপ্ন দেখেছিল। বর্বর পাক বাহিনী তার স্বপ্নকে সফল হতে দিল না। আমার চোখের সামনে তাকে গুলি করে মারলো। আপনি কি তাহলে আমাদের রমজান চাচা? হ্যাঁ বাবা, আমি ফারুক। ফারুক মানে আলমের বন্ধু ফারুক? ভয় পেও না ফারুক, যুদ্ধ চালিয়ে যাও, জয় তোমাদের হবে। কিন্তু আপনি আমি পুত্রের সুখে পাগল নই, আমি আজ দেশপ্রেমের পাগল। যারা আমার সোনার বাংলাকে ধ্বংস করতে এসেছে, আমি তাদের রক্ত চুষে খাবো। এই বন্দুকের গুলিতে সব কটার মাথার খুলি আমি উড়িয়ে দিব। তারপর তাদের মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি প্রাণ খুলে বিজয়ের হাসি হাসবো। চাচা চুপ, হয়েছে দেখ, একটা পাকসেনা পালিয়ে যাচ্ছে। না, আমি ওকে পালিয়ে যেতে দিব না, ওকে আমি গুলি করে মারবো। ওরে বর্বর, পালিয়ে যাবি কোথায়? আমি তোকে গুলি করব। গুরুম গুরুম, মরে গেল শালা, মরে গেল শালা, তাহলে গুলি খেয়ে মরলো। বলছি না আমি মুক্তিযোদ্ধা, এমনি ভাবে এক এক করে সব কয়টাকে মেরে ফেলবো। পারবে পারবে আমার মতো গুলি চালাতে? পারবো চাচা যান, আপনার মতো হানাদারদের মেরে আমরা এই দেশের স্বাধীনতা রক্ষা করব। থ্যাংক ইউ মাই ডিয়ার বয়, সাহস আছে তোমার, চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। শোনো, এদের স্বাধীন করতে হলে আরো রক্তের প্রয়োজন। দেব, আমরা আরো রক্ত দেব, তবু এদের স্বাধীন করে ছাড়বো। সাবাস, ওই চেয়ে দেখো পাক সেনারা পালিয়ে যাচ্ছে। না না, আমি যাই, আমি তাদেরকে গুলি করে মারবো। আমি রক্ত চাই, রক্ত। সত্যি আলম ভাইকে হারিয়ে রমজান চাচা আজ পাগল হয়ে গেছে। শুধু রমজান চাচা নয় শাহানা, এই দেশের অনেক মানুষই আজ সন্তান হারা, সর্বহারা। সর্বনাশ হয়ে গেছে, ভালো কথা দিয়ে সর্বনাশ হয়ে গেছে। কি হলো ইমান চাচা? মামুন বাবাজিকে বাক্সারা ধইরা লয়ে গেছে, শুনলাম ক্যাম্পে নিয়ে তাদের সাজা দিব। শাহানা, এখন উপায়? ওরা হয়তো মামুনকে মেরে ফেলবে। কি করব ফারুক ভাই, জল্লাদরা তাকে বাঁচিয়ে রাখবে না। তবুও চেষ্টা করে দেখতে হবে তাকে বাঁচানো যায় কিনা। আমি যাব মামুন ভাইকে মুক্ত করে আনতে, আর সাথে যাবে ইমান চাচা। তুমি যাবে পাকসেনাদের ক্যাম্পে? তা হয় না শাহানা, ওরা তোমাকে ফিরে আসতে দেবে না। তবু আমি যাব। ইমান চাচা, তুমি আমাকে ক্যাম্পে নিয়ে যেতে পারবে না? পারুম মা, খুব পারুম। পাকসানার আমাকে খুব পেয়ার করে, আমাকে দেখলে হাত মিলিয়ে কয়, ইমান আলী তুমি আমাদের পেয়ারের দোষ। কি পাকসেনাদের গুলির শব্দ? না ফারুক বাবাজি, তবে ভারতের সেনারা পাকবাহিনী ঘাঁটি আক্রমণ করছে। ভারতের সেনারা তাহলে এসে পৌঁছেছে? হ্যাঁ, আইয়া পড়ছে। তাই তো গোলাবারুদ এত বড় বড় আওয়াজ। শালা পাক বাহিনী, এবার ঠেলা সামলাও। একদিকে ভারতের সেনারা ঠেলবে, অন্যদিকে মুক্তি বাহিনীরা ঠেলবে। যাইবা কই বাঁচা দন, জাওনের সব পদ বন্ধ। শাহানা, আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। জয় আমাদের সুনিশ্চিত। এসো আমার সাথে, সবাই বলো জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা। इमाम साहब, आप जय बांग्ला बोलता हूँ। শালা ভূত, क्या बोलता हूँ? বুঝবেন না স্যার, আমি জয় বাংলা কইছে সামু। সব মুক্তিযোদ্ধার এখানে চলে আইব, মনে করবে এখানে আরো মুক্তিযোদ্ধা আছে। তারপর আমি যাই আপনাদের খবর কমু, তারপর আপনার সেখানে আইয়া এই ঘপ করে সব দিকে ধরে ফেলে দেন। এইটা হলো আমার টিরিস। बहुत अच्छा बुद्धि होता है। इमान साहब, कौन सा? नदी का ऊपर से मुक्ति बाहिनी है? আছে স্যার, এ বহুত আছে। चले आए मेरा साथ, हम ऊपर जाएंगे। যাইবেন কি করে স্যার? নদীতে যে একটি নৌকাও নেই, আর পারবান ওইবেন কি করে? कहाँ है नौका? আপনাদের ভয়ে সব পলাইয়ে গিয়েছে স্যার। ওই এক নৌকা দেখা যায়, চলেন স্যার। चलिए।
আছেন স্যার আছেন পুরো স্যার পুরো যান যান এই যে এই এখানে বসেন 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 স্যার বসেন হ্যাঁ জুতাটা খুলে বসেন বসেন স্যার বসেন বসেন স্যার ওই যে দেখেন একটি মেয়ে মানুষ দেখা যায় কিছু হয় নাই স্যার পানি খেয়ে পেট ভরে নাও গালা গা গা বাঁচাও আপনার বাঁচাও বাঁচাও God, that's back up. क्या होगा साले मुक्ति योद्धा তোর बहुत हिम्मत है तू मेरे साथ लड़ाई करेगा बोल मुक्ति बाहिनी क्या है बोल না বলবো না মরে গেলেও বলবো না শয়তান তোমারে साले এখনো ऐसा ताकत बोल পাকিস্তান জিন্দাবাদ বল বলবো না এদেশ আমার জন্ম তাই জন্মভূমির সাথে আমি বেইমানি করতে পারবো না তাই বলবো জয় বাংলা खामोश रहे साले এখনো বল মুক্তি বাহিনী কা है জানি না जरूर जाने जल्दी बताए না বলবো না तो पाकिस्तान जिंदाबाद बोल জয় বাংলা तुम्हारे साले শালিকে পাকড়ে নেই बहुत अच्छा है हाँ ना खामोश रहे साले कुत्ते के बच्चा आओ मेरे प्यारी आओ मेरे पास आओ आओ मेरे प्यारी आज तेरे साथ बहुत मस्ती करेगा आओ না এভাবে তো শয়তানটারে শায়েস্তা করা যাবে না ওর সাথে প্রেমের অ্যাক্টিং করতে হবে উফ কি আনন্দ तू मेरे मजनू है और हम तेरे लाइली हैं ठीक है मेरे प्यारी चलिए आए मेरे साथ आ দাও ঘন্টা बताइए মানে আমার খুব তৃষ্ণা পেয়েছে এক কাপ চা হলে আনন্দটা জমতো ভালো ठीक है इमाम साहब আর কই তৈব না স্যার আমরা মৌজ কোন আমি আর इमाम साहब अब बहुत अच्छा आदमी है तू मेरा दोस्त है ए लो तेरा इनाम স্যার সত্যি খুব ভালো মানুষ আমি আসতেছি স্যার এই এখানে বসেন স্যার বসেন বসেন
স্যার। उसको दे दो। নাও খান সাহেব, তুমি আগে খাও। नहीं, पहले तुम। না, তুমি না আমার মজনু, তুমি আগে খাও, তারপর আমি খাচ্ছি। मेरे क्या होगा? তোকে আর বাঁচিয়ে রাখবো না শালা। ইমান চাচা, মামুন ভাইকে তাড়াতাড়ি মুক্ত করে আনো। তাই যাচ্ছি। ইমান চাচা, মামুন ভাই তাড়াতাড়ি আসো। তাই চলো। अरे लोग मुक्तियोद्धा है, हाँ? हमारा देश स्वाधीन करता हो, मेरा सब जला रहेगा, सब जला रहेगा। কি এত বড় সাহস, আমার ঘরে আগুন দিবি? তোদের এত বড় সাহস, কুত্তার বাচ্চা তো হবে না। बहुत अच्छा लगता है। हाँ ठीक है, ठीक है, चलिए। দাঁড়াও, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাড়িতে। কেন? পরের মাল তোমার বাড়িতে কেন? হগলি সব লয়ে যাইতেছে, আমরা কিছু লয়ে লইলাম, তা দোষের কি আছে? না, একটা মালও তোরা নিতে পারবি না। কেন পারবো না? এগুলো কি তোমার বাপের মাল? আমি যাই খুশি না তাই করবো, এটা তোমার কি? চুপ শালা, দেশের জন্য হাজার হাজার মানুষ রক্ত দিচ্ছে, আর সেই সুযোগে তোরা পরের মাল এনে নিজেদের ঘর ভর্তি করছিস। চুপ করো মিয়া, তোমার বড় বড় বক্তৃতা দান লাগবো না, ইচ্ছে হলে তুমি কিছু নিয়ে নাও। আমি তোদের মতো অমানুষ নই যে পরের মালে হাত দেব। ছেলেটা দেশের জন্য যুদ্ধ করছে, আর সেই অপরাধে জালিমের দল তার বাড়িটাকে জ্বালিয়ে দিল, তার মাকে গুলি করে মারলো। এতে কি তোদের মনে এতটুকু দয়া হয় না? ফারুক কি তোদের পাড়ার ছেলে নয়? শুনছি তোমার কথা, এই গ্রামে কে কার বাড়ি লুট না করছে, ওই তাগতে ফেরাতে পারো নাই। তবু ফারুকের মাল আমি নষ্ট হতে দেব না। পারলে তুমি ফিরে রাখো, আমি লয়ে গেলাম।
শালার বেঈমান। দাঁড়াও। এই মাল কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাড়িতে। তোমার বাড়িতে কেন? কি করুম, সকলে সব লুটে মিটে নিল, তাম্বু কিছু নিয়ে নিলাম। মাল রাখ এখানে। ইস, মাল রাখে কেন? কই লইলো? মানে জশ হয়ে গেছে। বাচ্চার শালা বাল তোর শালা। মাল রাখ এখানে। যা যা, ভাগ এখান থেকে। কি? তা আমার উপরে হাত? তো বড় হারামদা তো। কি? তোমরা মুক্তিযোদ্ধা, আমার মাফ করে দাও বাবা। আমি আর পরের মেলা লোভ করবো না। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও বাবা। আমি আর জীবনে পরের মেলা লোভ করবো না। আমার মাফ করে দাও। না, ওকে মেরো না। ও যে আমার বাবার বাল্য বন্ধু, ওকে ছেড়ে দাও। যা শালা, ভাগ এখান থেকে। বাড়িটা জ্বলছে, তাই না হামিদ চাচা? দেখছো না কেমন দাউ দাউ করে জ্বলছে? পুরো সব শেষ হয়ে গেল। হামিদ চাচা, তুমি তুমি কি তাহলে আমাদের ফারুক? হ্যাঁ, কিন্তু আমার মা। তোমার মা? তোমার মাকে পাক সেনারা গুলি করে মেরেছে। ও খোদা! হামিদ চাচা, দেশকে স্বাধীন করতে যুদ্ধে নেমেছি, এটা কি আমার অপরাধ? না বাবা, মোটেই অপরাধ নয়। নিশ্চয় অপরাধ। আমার অপরাধের জন্য আমার মা মরলো, ঘর পুড়লো, আর কি রইলো আমার? এই আজ আমার কিছু নেই হামিদ চাচা, আজ আমার কিছু নেই। তুমি কাঁদছো ফারুক ভাই? না না, আমি কাঁদবো কেন? আমি সৈনিক, আমি যোদ্ধা, আমি লড়বো আর শত্রু নিধন করব। তাই তো শত শত মরা লাশ ভেঙে এগিয়ে যাব লক্ষ্য স্থানে। পাড়ি দিতে হবে অকুল সাগর। ওরে মুক্তিযোদ্ধা ভাইরা, আর দেরি নয়, এবার শত্রু মরার সময় ঘনিয়ে এসেছে। ঝাঁপিয়ে পড়ো, সবাই ঝাঁপিয়ে পড়ো তীর হারা ঢের সাগরে। শাহানা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ভীষণ যুদ্ধ চলছে। পাক সেনাদের লেন্সে পড়ে গেলে তাকে বাঁচানো যাবে না। না না, তাকে বাঁচাতে হবে। শাহানা, তুমি কোথায়? কোথায় তুমি? ফারুক ভাই, আমি এগিয়ে যাচ্ছি, তোমরা এগিয়ে যাও। গেছি রে, মরলাম রে। আমি এখন কি করু? আমারে মাইরা ভালাবো। আমি এখন কই যাবো? পালাই, আমি এখন পালাই।
বাবা আমারে মায়েরও না মুক্তিযোদ্ধা বাবা, আমি আর পাপ কাম করব, এই আমি কান বলছি। আমার সাইরা দাও মুক্তিযোদ্ধা বাবা, আমার সাইরা দাও। চুপ শালা, আজ আর তোকে বাঁচতে দেবো না। তোর মতো দেশদ্রোহীকে বাঁচিয়ে রাখা যায় না। ওরে বাবা রে গেছে রে, ওরে বাবা রে, এদিকেও তো মুক্তি বাহিনী, আমি আর কই যাব? তুমি আমার ধর্মের বা, তুমি আমার মাফ করে দাও বাবা। বাবা তুমি আমার মায়ের না বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে গেছি রে বাবা। দেশের সাথে বেইমানি করার শাস্তি আমি ঠিকই পেলাম। চলে এসো মামা। গুলি ছুরেঙ্গা মুক্তিযুদ্ধ সালাকো খতম করে ছুরেঙ্গা। গুলি করুন স্যার, মুক্তিযোদ্ধাকে গুলি করুন। কে মুক্তিযোদ্ধা? ওইখানে, ওই দিকে মুক্তিযোদ্ধাকে গুলি করুন, চালান গুলি। না 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 না, ওই যে ওখানে বাঙ্কার করছে, চালান গুলি। একদম মর। চলুন ইমাম চাচা। তাই চলো। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। সম্মানিত এলাকাবাসী, ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ভাই। সম্মানিত এলাকাবাসী ও দেশবাসী ও আমার প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক ত্যাগ ও সহযোগিতায় এই দেশ থেকে পশ্চিমা হানাদার বাহিনীদেরকে পরাজিত করে এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। জয় বাংলা, এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, সেই সকল শহীদ ভাই বোনদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা সকলেই 1 মিনিট নীরবতা পালন করি। এখন আমরা বীর মুক্তিযোদ্ধা আলমবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব।
আপনারা সকলে চলুন। বলছি না বাঙালি রক্ত বিফলে যেতে পারে না। ওরা ওরা রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে, আনন্দ। আজ আমার কি আনন্দ! হ্যাঁ, এটাই তো আমার আলমের কবর। হ্যালো বাছা আমার, তুই কি ঘুমিয়ে আছিস? শোন, কান পেতে শোন, স্বাধীনতার জয়গান। ওই শোন, মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস। আমরা জয়ী। তোর রক্ত বিফলে যায়নি বাবা, তুই জয় হয়েছিস। বল আলম, একবার বল, জয় বাংলা। না, বলবে না। কি করে বলবে? সে যে নেই আমার কাছ থেকে, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। কে ওখানে পড়ে কাঁদছে? কে আপনি? আমি এক হতভাগা মুক্তিযোদ্ধার বাপ। আমি এক সন্তান হারা পিতা। রমজান চাচা, আপনি এখানে? হ্যাঁ, আমার সন্তানকে বিজয় সংবাদটা দিতে এলাম। জানো, ও একদিন স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন করবে, এই দেশের মানুষকে পরাধীনের হাত থেকে রক্ষা করবে। তার স্বপ্ন আজ সফল হলো। এই সংবাদটা তাকে না জেনে কি আমি পারি? তাই তো আমরা আলমের কণ্ঠে বিজয়ের মালা পরিয়ে দিতে এসেছি। জানেন রমজান চাচা, স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে তারা মরে নাই, তারা অমর। চিরদিন বাংলার মানুষ তাদের স্মরণ করবে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম।